সোমবার থেকে সুন্দরবনে শুরু মধু সংগ্রহ, কড়া শর্তে অনুমতি বন দপ্তরের। সোমবার থেকে সুন্দরবনের সংরক্ষিত বনাঞ্চলে আনুষ্ঠানিকভাবে শুরু হলো মৌলেদের মধু সংগ্রহের কাজ। দক্ষিণ চব্বিশ পরগনা বন দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, শুধুমাত্র অভিজ্ঞ মৌলেদের দলকেই এবছর মধু সংগ্রহের অনুমতি দেওয়া হবে এবং তার জন্য একাধিক কড়া শর্ত আরোপ করা হয়েছে। বন দপ্তরের নির্দেশিকা অনুযায়ী যেসব মৌলদের পূর্ব অভিজ্ঞতা রয়েছে, যাদের বৈধ অনুমতিপত্রের নথি, জেনারেল ইন্স্যুরেন্স এবং নির্ধারিত বয়সসীমা 18 থেকে 60 বছর রয়েছে, তারাই শুধুমাত্র এই অনুমতি পাবেন। প্রতিটি দলকে নির্দিষ্ট নিয়ম মেনে বাফার জন্য প্রবেশ করে মধু সংগ্রহ করতে হবে। সংরক্ষিত ক্রোর এরিয়ায় প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ। এবছর কুলতলি, নলগোড়া, ঝড়খালি ও রামগঙ্গা বিট অফিস থেকে মৌলদের বৈধ পাস প্রদান করা হচ্ছে। বন দপ্তরের পরিকল্পনা অনুযায়ী প্রায় 200-র বেশি দলকে 3 দিন ধরে ধাপে ধাপে অনুমতি দেওয়া হবে। প্রতিটি দল প্রায় এক পক্ষ কাল জঙ্গলে থেকে মধু সংগ্রহ করবে। মৌলদের সুরক্ষার কথা মাথায় রেখে বন দপ্তরের পক্ষ থেকে দেওয়া হয়েছে মাস্ক, প্রাথমিক চিকিৎসার সরঞ্জাম, মধু সংরক্ষণের পাত্রসহ একাধিক প্রয়োজনীয় সামগ্রী। পাশাপাশি জরুরি পরিস্থিতি মোকাবিলায় রাখা রয়েছে ওয়াটার অ্যাম্বুলেন্স এবং সশস্ত্র বনকর্মীদের নজরদারি। ওয়াইল্ড লাইফ ট্রাস্ট অফ ইন্ডিয়ার সহযোগিতায় আধুনিক ডিভাইসও দেওয়া হয়েছে মৌলদের। দক্ষিণ চব্বিশ পরগনা বনাধিকারিক নিশা গোস্বামী জানান, মৌলদের নিরাপত্তা নিশ্চিত করতে সমস্ত রকম ব্যবস্থা নেওয়া হয়েছে। কোনো সমস্যার সম্মুখীন হলে দ্রুত সাহায্য পৌঁছে দেওয়া হবে। উল্লেখ্য, সুন্দরবনে মধু সংগ্রহ একটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ নেশা। মৌলদের প্রতিনিয়ত বাঘের আক্রমণ এবং নদীপথে কুমিরের মতো বিপদের মুখোমুখি হতে হয়। তবুও জীবিকার তাগিদে প্রতি বছর এপ্রিল-মে মাসে তারা গভীর জঙ্গলে প্রবেশ করেন। সাধারণ খলিশা ও গরান গাছে ফুল ফোটার সময় সবচেয়ে ভালো মানের মধু পাওয়া যায়। বন দপ্তরের সূত্রে জানা গেছে, গত বছর প্রায় 10 মেট্রিক টন মধু সংগ্রহের লক্ষ্যমাত্রা পূরণ হয়েছিল। এবছরও একই লক্ষ্যমাত্রা রাখা হয়েছে। সংগৃহীত মধু বন দপ্তর সরাসরি কিনে নেবে। এ গ্রেডের মধুর দাম কেজি প্রতি 275 টাকা এবং বি গ্রেডের 235 টাকা, যা গত বছরের তুলনায় 10 টাকা বেশি। বিশেষজ্ঞদের মতে, অনুকূল আবহাওয়া থাকলে এবছর ভালো মানের মধু উৎপাদনের সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে মৌলদের বিকল্প জীবিকা হিসেবে বৈজ্ঞানিক পদ্ধতিতে এপিয়ারি বা বাক্সের মাধ্যমে মধু চাষেও উৎসাহিত করা হচ্ছে। সব মিলিয়ে কঠোর নিরাপত্তা ও নিয়ম মেনে শুরু হলো সুন্দরবনের ঐতিহ্যবাহী মধু সংগ্রহের মরশুম। জামালউদ্দিন সর্দারের রিপোর্ট, 72 ঘন্টা। যাচ্ছেন কোথা থেকে এসছেন? এই কত বছর এই কাজ করেন? 3 বছর ধরে যান। ওই তো জঙ্গলের মধ্যে অনেক কিছু থাকে, ভয় করে না? অনেক জীবজন্তু থাকে, ভয় করি। আর ভয় করলে আবার পেটের সমস্যা, তো বড় সমস্যা। ভয়ের জন্য কোনো আর কি হবে, যা আছে ভাই। বন দপ্তর কি বললো? আপনাদের যাওয়ার পারমিশন দিচ্ছে? হ্যাঁ, পাস দিচ্ছে যে আপনারা যান। কি নাম আপনার? রাবেয়া ঘাটি। কতজন মহিলা যাবেন আপনারা? আপনাদের সঙ্গে পুরুষ কজন? 8জন এক দলে যাবেন। সাবুর আলী মোল্লা। কোথা থেকে এসছেন? ওই মইপিন নগেনাবাড়িতে। কোথায় এসছেন? ফরেস্ট অফিসে। কেন? মজুর পাস হবে। ও, কতদিন ধরে এই পেশায় আছেন? বহুত দিন ধরে আছে। তবু অন্তত 50 বছর। 50 বছর। তো এই জঙ্গলে যান, এই বয়সে ভয় করে না? না, ভয় আর ওই তো মালিকের ইচ্ছা চলতে যাবে। ওখানে কিছু দেখা যায়? হ্যাঁ, কি দেখা যাবে? ওই হরিণ ভরা এইসব দেখা যায়। বাঘ দেখেছেন? না, ও সব দেখি। কি নাম আপনার? কমিনাল অসুখ। কোথায় এসেছিলেন? এই অফিসে। কোন অফিসে? এই তো ফরেস্টে। অফিসের নাম কি? আমি জানি না ওসব, আমি এখানে থাকি নাকি কলকাতায়। আপনি কলকাতা থাকেন? তাই এখানে কেন এলেন? এখানে আমার দেওয়াররা যাচ্ছে বলে। কোথায় যাচ্ছে? ও তো মধু কাটতে। মধু কাটতে। তা আপনারা কেন এসেছিলেন? আমরা পুজো দিতে। পূজা দিতে এসেছিলেন। তা পূজা দিয়ে কি চাইলেন মায়ের কাছে? মার কাছে চাইলাম শান্তি পাই, ঘরে ফিরি সবাই। আর কি চাই? অসুবিধা নেই, কাজ আরে অসুবিধা